হ্যাঁ, আমি তোমার থেকে 2 বছরের সিনিয়র। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে চাইবে। কি চাইবো? তোমার যা ইচ্ছা। ভিবার নাহি কিছু, ঘোরো না কো পিছু পিছু। দেখো, আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আহ, আমি সেরকম করে কোনো কিছু বলিনি, আমি মজা করছিলাম ভাইয়া। আমি সবার সাথে এরকম মজা করি, আমার মজা করতে ভালোই লাগে। এটা আমার একটা অভ্যাসও বলতে পারেন, আবার বদ অভ্যাস করতে পারেন। মজায় মজায় মহারাজা, রাজার মজায় মরে প্রজা। বাহ, কথায় কথায় ছন্দ, লাগছে না তো মন্দ। আপনিও তো কম না। অনিরুদ্ধ যখন আমাকে ছোঁয়া বলে ডাক দেয়, তখন কেন যেন মনে হয় দূর সাগরে জাহাজের মাস্তুল থেকে ভেসে আসে কোনো এক নাবিকের কণ্ঠের মর্মস্পর্শী পেন্থনী। আমি ভালো আছি, তোমার মাও ভালো আছে। তুমি কেমন আছো মা? তোমাদের কালকে একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে হবে। কেন আব্বা, কিছু কি হয়েছে? আমার ঠিক আছে। কথা কি আর ফোনে বলা যায়? একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসবে। আচ্ছা আব্বা, আমি চেষ্টা করছি। আসবে। আসবো। সেজন্য আপনি আমার এত এরকম জরুরি তলব করলেন, আমার বলেন না, আমার অনেক টেনশনে আছে। আম্মু বলো না কি হয়েছে। এই ভিটে মাটি সব নির্ভর করেছে, সব কিছু। বুঝলাম না, আমার আমার বিয়ের উপর আপনাদের বেঁচে থাকা ভিটা মাটি কেন নির্ভর করতেছে? আমি আমি বুঝলাম না। মানে আমি বুঝাই তো, ওই যে আমার কিডনি অপারেশন হলো না, তখন তোর বাপি ওই হারুনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিছিল। কোন হারুন? আরে হারুনটা চেনস নাই, পাশের বাড়ি। হারুন মিয়া, ওই বদমাইশ হারুন মিয়া। অমন করে কয় না মা, মানুষের তো অমন করে কইতে হয়। শোন, সেই হারুনে এখন তোর বাপের কাছে সে টাকার জন্য প্রেশার দিচ্ছে। সে তো একদিন হঠাৎ করে বলে বইছে তোর বাপের কাছে প্রস্তাব দিচ্ছে তোর বিয়ে করতে চাই। মারে, তুই তো বড় হয়েছিস, আমাদের একমাত্র সন্তান, সেখানে তুই খুব ভালো থাকবি, সুখেই থাকবি না। তাছাড়া তুই পড়াশোনাটা চালাই যেতে পারবি। তোর বাপে কতখানি দিন মুক্ত হইতে পারবো জানি না। তো এই ভিটা মতো এটা হাত ছাড়া হইব না আমার। তুই রাজি হয়ে যা, রাজি হয়ে যাবা। আমার মাইরে গান ভাষায় না। এইবার বলি, তুই মরে গেলে আমরা পাইছে থাকি কি করবো? আমাদের কি লাভ পাইছে থাকি? আমি তো বেঁচে আছি ভিটার বাড়ি বাঁচানোর জন্য। আমার আবার বেঁচে থাকার কিন্তু তুই যদি না বাঁচিস, এই সামান্য করে টাকা তোমার বাপেরে আমি যেই টাকা দিছি তাকে তার 10 গুণ বেশি টাকা দিব না। তোমার আমি দুবাই রাখবো, দুবাইতে বড় বড় হোটেল শপিং মল সব জায়গায় তোমার আমি কেনাকাটা করে তুমি রাজকীয় ভাবে রাখবো, তোমারে যেমনি খুশি চলবা। দেখেন, আমার যে কিচ্ছু দরকার নেই, আপনি খালি আমার মুক্তি দেন, আপনি আমার ছাইরে দেন, খালি আমার কিচ্ছু দরকার, আপনি মুক্তি দেন আমার প্লিজ। আচ্ছা হয়েছে, থামো তো পাগলি, থামো। যা এসব বলতে হয় না, আমার প্রশ্ন দিতেছ না, বুঝছো? আজকে রাত্রেবেলায় আমি বিয়া করবো, বাড়িতে যাও, বাড়ি গিয়া শাড়ি গনা করে তৈরি থাকো, বিকালে আমি আইতেছি। আরে দুবাই থেকে নিয়ে আসছি সব শাড়ি গনা, বউ কামে। যাও, আমি বিকালবেলা আইতেছি, আজকে রাত্রেবেলায় তোমার আমি নিব। যাও। আপনি আমার সিনিয়র, আপনি আমাকে বললেন যে কোনো বিপদে পড়লে আমাকে বলো। এই জন্য আমি আপনাকে বললাম আমি বিপদে পড়েছি। আপনি এখানে সাহায্য করতেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি আমার উপর তো একটু ভরসা রাখতে পারো, তাই না? আমার সাথে চলো, আমি একটা ব্যবস্থা করছি। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আমি ঠিক আমার রাস্তা খুঁজে নেব। এই পৃথিবীটা না গো, নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাবো। আর যদি কিচ্ছু না পাই তাহলে আমি হরণ মেয়ে কিছু চলে যাবো। আচ্ছা, আমি চেহারাটা কিন্তু গোল। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি সেটা দেখছি। আসো। আপু কেমন আছো? ভালো। আমি কিরে, বিয়ে করে আমার বাসা নিয়ে আসছিস? আমি আসল কথা বলছি তোমাকে। ওর নাম ছোঁয়া, অন্ড কলেজে তো আমার ফার্স্ট ইয়ারে পড়ছে, আর ভার্সিটিতে আমার সাথে পরিচয়। ওর আম্মুতে বিয়ে হওয়ার কারণে ও বাসা থেকে পালিয়েছে। এখন আপাতত তুমি ছাড়া আর কেউ নাই, আর ও আমাকে জানানোর পর আমি তোমার কাছে নিয়ে আসছি।
আজকে রাতটাই শুধু এদিকে থাকবে, কালকে সকালে আমি হোস্টেল নিয়ে যাবো প্রমিস। ও আচ্ছা, সমস্যা নাই, তুমি আসছো আরো ভালো হয়েছে। আমি তো বাসায় একাই থাকি, তুমি আসাতে আরো ভালো লাগবে। আসো আসো, ভিতরে আসো। তুই আয়, ভিতরে আয়, তুই। আমি আজকে আমি যাই তোমার কাছে, তোমাকে শক্ত করে বুকের প্রকোষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আমি খুঁজে পেলাম যে প্রেম তোমায় দেখে বিমুগ্ধদের বিমুগ্ধ হয় না। একদম জানবেন আলামত। স্যার একটা কথা শোনে না, স্যার আমার বান্ধবীকে কে যেন তুলে নিয়ে যাচ্ছে, স্যার একটু আসেন না প্লিজ, স্যার আসেন না। তুই কে ভাই? একদম কিন্তু পিতা আমি সবগুলো রেডি করব। বড় সাহস, যা আমি বেঁচে থাকতে কেউ কখনো তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে আজকে বিয়ে করবো, তাহলে এইসব আপদ কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসো আসো। আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো, তুমি তো রেডিও থাকবে। তোমার মনে আছে আজকে আমাদের কি? আমাকে জিজ্ঞেস করতেছে আজকে কি? বলো। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তাই না? আজকে তোমাকে ডিনার নিয়ে যাবো, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই কি? বলো। কি খবর শোনা ময়না? আরে বাবা, তুই কোথা থেকে আসছিস? চুপ। ওই পোলারে লেয়া কি সুন্দর ঘর সাজায় বলছো না, সংসার করো। তোমার জামাই যদি কেউ হয়, হবে একমাত্র হারুন মিয়া, আর কেউ তোমার বউ হিসেবে পাবে না। তোমার নিতে আসছি, চলো। কোথায় যাবো আমি? আমি কোথাও যাবো না। আমার সাথে যাবা শোনা, তুমি আমার সাথে যাবা। আমি তোমার নিয়ে সংসার করবো। শেষ সংসার? তোমার আমি খারাপ লাগতাম? তোমার মতো একটা ফকিন্নির বাচ্চারে আমি কত সুখে শান্তিতে রাখার একটা প্ল্যান করছিলাম। তোর এই জেলে ভাত খাওয়ার কোনো শিক্ষা হয় নাই না? তোর মতো জানোয়ারের সাথে থাকবো না, যেন আমি পালা একটা অনেক ভালো আছে, প্লিজ আমার জীবনটা আর ধ্বংস করিস না প্লিজ। অন্য একটা মানুষের বাচ্চা এই পেটে, এটা হইতে পারে না। হারুনের বাচ্চা আসবে তোমার পেটে। সব দেখো, আমি শোনার জন্য তোমার পছন্দের ফুল আনছি, আর এই যে গিফট। ছোঁয়া, তুমি এটা দেখবে না? ছোঁয়া, 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 ওঠো না, দেখো এরকম করে না প্লিজ, ওঠো। ছোঁয়া, ছোঁয়া, উঠো না please। ছোঁয়া, ছোঁয়া। Oh,